ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন পত্রিকার সংবাদ পাবেন এখানে। বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন মঙ্গলবার 13 মে 2025। বেসরকারি বিশ্ববিদ্যালয় শীঘ্রই পিএইচডি। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটক, ঘুষ দুর্নীতির 909 অভিযোগ পরামর্শ। হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, মানবতা বিরোধী অপরাধে প্ররোচনা, সরাসরি হত্যার নির্দেশ, শিশুদের টার্গেট করে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা, নিহতদের ময়না তদন্তে বাধা। তদন্ত প্রতিবেদন জমা। গুম কমিশনে জমা 1800 অভিযোগ। বিশ্বকে পথ দেখালো সশস্ত্র বাহিনী। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা, গৌরবগাথা বিশ্বজুড়ে। বিশ্বের যেসব দেশে গৃহযুদ্ধ, হানাহানি এবং অশান্তির আগুনে নিপতিত, সেখানে আমাদের সশস্ত্র বাহিনী থেকে শান্তির বার্তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মাধ্যমে। আমাদের সমস্ত বাহিনী শান্তিরক্ষা মিশনে বিশ্বে কেন এত জনপ্রিয়তা, কেন শীর্ষে, তা পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, কঙ্গো, আফ্রিকা সহ বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই জানা যায়। আমরা আমাদের বসবাস করে শুধু তাদের প্রশংসা শুনতাম, কিন্তু তাদের দক্ষতা, মেধা এবং কর্মপরায়ণতা সম্পর্কে আমাদের সরাসরি অভিজ্ঞতা ছিল না। পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র্যাব পুনর্গঠন। গত বছর জুলাই আগস্টের আন্দোলনের দমনে নির্বিচারে অস্ত্র ব্যবহার করে ভাবমূর্তি সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেসবুকে চলছে নেতাদের বাহাস, তর্ক বিতর্ক। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, ফার্সিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্য নামে প্ল্যাটফর্ম। রাজধানীর শাহবাগে সমবেত হয় জামাতে ইসলামী। 2 অতিরিক্ত কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধান। 157 বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব। নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল বিকেল 5:30 থেকে রাত 9:20 পর্যন্ত বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করে ইসি। ইনসাফের প্রতি দৃষ্ট থাকার আহ্বান জামাতের আমিরের। সর্ব অবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের প্রতি দৃষ্ট থাকার চেষ্টা করতে হবে বলে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাপা সহ 14 দলের নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। স্বাধীনতা বিরোধী অবস্থান ব্যাখ্যা করার আহ্বান এনসিপির। চুরি দেখে ফেলায় 2 খালাকে খুন করে 14 বছরের ভাগ্নে। টাকা চুরির ঘটনা দেখে ফেলায় একে একে 2 খালাকে নৃশংসভাবে খুন করে 14 বছর বয়সী ভাগ্নে। হত্যার পর পোশাক বদলে বাসা থেকে বের হয়ে যায় সে। পরদিন খালাদের জানাজায় অংশ নেয়। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানায়। তিনি বলেন, সাইকেল কেনার জন্য খালার অগ্রচারে তার মানিব্যাগ থেকে 3000 টাকা চুরি করার সময় তিনি দেখে ফেলেন। ওই সময় ঘটনাটি তার মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে তার চিৎকার ছুটে আসা ছোট খালাকে ছুরিয়াঘাত, শিলপুতা দিয়ে হত্যা করে। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে শনাক্তের পর তাকে গ্রেফতার করেছে। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।